সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমি চলে এসেছি, এখন রেডি হয়ে জীবনীকে হেয়ারটা স্পা করাবো, করিয়ে তারপর ফেরার পথে ফুল নিতে হবে। আর আমার হেয়ার সিরামটা শেষ হয়ে গেছে, সেইটা নেব। দ্যাটস ইট। তারপর সোজা বাড়ি যাবো। আই এম অল সেট ফর মাই বার্থডে, ফুললি প্রিপেয়ার্ড। হালকা গিয়ে কয়েকটা জামা কাপড় যেগুলো কাচা হয়েছে সেগুলো ফোল্ডও করা রয়েছে, জাস্ট আমাকে ওয়ার্ড্রবে ঢোকাতে হবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। দেন রেস্ট অ্যান্ড রেস্ট। ফুল টুল নিয়ে বাড়ি গেছিলাম, তো বাড়ি থেকে কয়েকটা জিনিসপত্র নিয়ে চলে এসেছি। যেমনি হচ্ছে একটা কার্পেট নিয়ে এসেছি সবাইকে বসার জন্য, গোল করে যাতে সবাই বসে আমরা আড্ডা ফাড্ডা দিতে পারি কালকে। তারপর আমার বেলুন ফোলানোর মেশিনটা বাড়িতে ছিল, মানে বাড়িতে থাকাকালীনই কেনা অ্যাকচুয়ালি, বিয়ের আগের ওটা। তো ওটা নিয়ে এসেছি। আর আমি নিয়ে এসেছি গুচ্ছের ফুল সুন্দর করে ঘর সাজানোর জন্য, বিকজ আই লাভ 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 ফ্লাওয়ার্স। তো এই যে এখানে এত টাইপের সব ফুল রয়েছে, আমি জাস্ট স্টার্ট করেছি সাজানো এখানে। সো এটা হচ্ছে রাত 12টার কেক কাটিং, অ্যান্ড এটা শায়ন সাজিয়েছে। শায়ন এটা যে করেছে আমার জন্য, এটা আমি খুবই থ্যাঙ্কফুল ওর কাছে। এই একটা এত সুন্দর শাড়িও আমাকে গিফট করেছে, নিজে গিয়ে কিনে নিয়ে এসছে। এটা আমার কাছে আনবিলিভেবল। থ্যাংক ইউ সো মাচ। নট ওয়েলকাম, কত থ্যাংক ইউ বলবি আর জীবনে। থ্যাংক ইউ সো মাচ। শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমি খুব শিগগিরই পরবো কোনো একটা ভালো অকেশনে। খুব ইউনিক এনেছে অ্যাকচুয়ালি, কালারটা আমার কাছে নেই। অ্যান্ড কেকটা দেখে তো মনে হচ্ছে আমি কখন কাটবো। থ্যাংক ইউ। অরেঞ্জ কেক নাকি? সব আমার ফেভারিট। হ্যাঁ, আজকে বিকজ ইটস মাই ডে, এক্সক্লুসিভ ডে। 30 জানুয়ারি। এখনো হয়নি, দাঁড়াও বাবা, হবে, তাড়াহুড়ো করো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিবলু, হ্যাপি বার্থডে টু ইউ। একটু বড় করে কাট। কেন তোমার মুখটা ছোট না বড়? এই যে কেক খাও। এটা বাপ্পা খেলো আর এটা মা। আচ্ছা। হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল উঠে গেছি, যদিও আমার বার্থডে, আজকে আমি লেট করে উঠতেই পারতাম, বাট আজকে আমি উঠে গেছি হচ্ছে লাইক অ্যারাউন্ড ওই 8টা, 8:15, বিকজ আমার প্রচণ্ড হেডেক হচ্ছিলো, যেন কপালে আমার বামও লাগানো। বাট নাও আমি এখন এই মুহূর্তে ঠিক আছি, মানে মাথা ব্যথা অনেকটা ঠিক হয়েছে। সো যাই হোক, চলো। এতক্ষণ আমি বসে একা ছিলাম, তারপরে সায়ন উঠলো। আজকে ওরও ছুটি, বিকজ আজকে ওর বউয়ের জন্মদিন। তো যাই হোক, তারপরে ওঠার পর দুজনে মিলে বসেছিলাম, গল্প করছিলাম। তারপর আজকে যেহেতু আমার বার্থডে, সো নো কিচেন, ওই আজকে কফি বানালো, কফি খাওয়ালো। তারপর নাইকা থেকে আমি এটা মানে হেয়ার সিরাম অর্ডার করেছিলাম। তো যেহেতু ওই হয় না প্রাইভি মেম্বার নাকি, এটা প্রিভিউ মেম্বার, তো ওর জন্য নাইকা থেকে আমাকে শাওয়ার জেল পাঠিয়েছে গিফট। সো থ্যাংকস টু নাইকা। সকাল সেকেন্ড গিফট। ফার্স্ট গিফট কালকে 12টার সময় শায়ন দিয়েছে শাড়িটা অ্যান্ড কেক অ্যান্ড অল। আর আজকে সকালে নাইকা থেকে গিফট এসে গেছে, আমার মন খুশি হয়ে গেছে। দেখো, যেই গিফটটা আনএক্সপেক্টেড হয় সেই গিফটটার খুশি অনেক বেশি, লাইক নাইকার গিফটের। তো যাই হোক, এখন চলো ব্রেকফাস্ট করি। রান্না দিদিও চলে এসছে। আজকে সকাল ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর তরকারি। বার্থডে মর্নিং ব্রেকফাস্ট, লুচি অ্যান্ড আলুর তরকারি। যদিও আমার একার না, আমার সায়নের একসাথে একটাই প্লেটে নিয়েছি, বিকজ আমি নেল পলিশ করেছি অ্যান্ড সায়ন আমাকে খাইয়ে দেবে। ব্রেকফাস্টের পর আমি আর সায়ন মিলে বেলুন লাগাচ্ছিলাম। জাস্ট চারিদিকে বেলুন লাগানো, পিছনে একটা দুটো জায়গার বেলুনটা খুলে গেছে, ওটা আবার লাগাতে হবে। তো পরে ঠরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর এখন সায়ন গেছে স্নানে। সায়ন বেরোলে আমি আর সায়ন দুজনে রেডি হব। রেডি হয়ে যাব হচ্ছে লাঞ্চে, আজকে 6 বালিগঞ্জ প্লেস ইচ্ছা আছে। তো চলো আপাতত আমি পুজোটা দিয়ে তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে দিই।
ফাইনালি আমি আর শায়ন দুজন ওই যে আমরা বেরোতে পেরেছি লাঞ্চের জন্য। যাবো 6 বালিগঞ্জ প্লেস। আমি নতুন টপ নতুন প্যান্ট সব পরে নিয়েছি। তো চলো, মেকআপ সেরকম একটা কিছু করিনি, বিকেল মেকআপ করবো যখন সবাই আসবে। দুবেলা মেকআপ করাটা ঠিক না স্কিনের জন্য। পৌঁছে গেছি আমরা ইডিএফ এর মাঠটার এখানে। বাঁ হাতে আমার হচ্ছে আরসালানের বিল্ডিং, আর ডান হাতে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। আমরা দুপুরবেলা যেহেতু খাবো, বিরিয়ানিও খেতে পারি, কিন্তু রাতেও হেভি খাবার দাবার রয়েছে, তো ওই জন্য থালি বাঙালি থালি খাবো এখন। আমি কাতলা থালি খাবো, আর সায়ন হয়তো মাটন থালি বা চিংড়ি মালাই থালি, মানে চিংড়ি মালাইকারি যে থালি ওই সব কিছু খেতে পারে, বা ভেটকি পাতুরি থালি, যা মানে ওর যেটা ইচ্ছা। বাট আমার কাতলা থালিটা ফিক্সড পুরো, কারণ আমি মাটন খেতে চাইছি না, মানে ইচ্ছাও করছে না আজকে মাটন খেতে। সামাও না আমি একটু বাইরের মাটনটা অ্যাভয়েড করছি। বাইরের মাটন খেতে হলে একদম স্ট্রেট আরসালান, আর নয়তো নিজের হাতের বাড়ির লোকের রিলেটিভদের, মানে ওই নিজের ঘরের করা আর কি। ওই যে সায়ন পিছনে আসছে। সবুজ দিকে গল্প হলেও সত্যি। ননভেজ থালি মানে 3 রকম থাকবে, ধর মাছ মাংস বা 2টো মাছ 1টা মাংস, তাই না, ভেটকি পাতুরি সাথে কাতলা, তারপরে মাটন, এরকম হতে পারে। আমি বললাম না ওই স্ট্রাগল করবে, ও ভাববে দেখবে, তারপরে গিয়ে নয় চিংড়ি অর্ডার করবে নাহলে মাটন, এটা ফিক্সড। কিন্তু ওর তাও দেখছে আমার যেন ফিক্সড, আমি হ্যাঁ আমার যেন ফিক্সড কাতলা আমি আর দেখিনি। লাইফে বেশি কনফিউজড মেয়েরা না, ছেলেরা। কি এসছে রে তোর? যে গন্ধরাজ ঘোল, এটা হচ্ছে মানে 6 বালিগঞ্জ প্লেসের পেটেন্ট একটা ড্রিঙ্ক। এটা মানে থালি অর্ডার করলে এটা আসবেই, ওয়েলকাম ড্রিঙ্কটা কমপ্লিমেন্টারি এটা। আর এটা খেতে জাস্ট দুর্ধর্ষ লাগে, একটা গ্লাসে মন ভরে না এটা, কিন্তু মানে চাইলে দিয়ে দেবে, বাট ওই আর কি, বেশি খেলে আবার বাকিগুলো খেতে পারবো না। বেশ বেশ বেশ। তো এখানে লুচি ছিল, লুচির সাথে আলুর দম, এখানে রয়েছে ভেজিটেবল ডাল, এটা রয়েছে ফুলকপি আলুর তরকারি, পালং শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি 5 মিশালি টাইপের, বেগুন ভাজা, টমেটোর চাটনি, আর এখানে রসগোল্লা। আর আমি যে কাতলা থালিটা নিয়েছি, কাতলাটা আসবে, আর ওর হচ্ছে চিংড়ি মাছ মালাইকারি। যেখানে একটা বড় সাইজের আমাকে কাতলার পেটি দিয়েছে। ফুলকপিটা আমি ছুঁইনি, বিকজ এটা ধোপার ফুলকপি। বেগুন ভাজা আমি আরেকটু বেশি ভাজা খাই, আর ওদের সামনে চিংড়ি মালাই। শায়নের ডাল আর পালং শাকটা ভালো লেগেছে, অ্যাকচুয়ালি হেলদি না শায়ন, ডাল আর পালং শাকটা। আমি যে খাই না, আমিও খেয়েছি আজকে ডাল আর পালং শাকটা, ভালো বানিয়েছে। তবে বড়ি পাইনি, বাট বড়ির টুকরো ছিল, মানে বড়ি আছে। মর্নিং আউটফিট বার্থডে জাস্ট খেয়ে বেরোলাম, যা মোটা তার থেকে আরো 2 গুণ বেশি মোটা লাগছে এখন আমাকে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে টুকটাক হালকা সকালবেলা জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোকে মানে ফোল্ড করা রয়েছে, ওয়ার্ড্রোবে ঢোকাতে হবে। তারপরে ভার্জিন মুড়ি তো বানানো হচ্ছে, তো সের জন্য মিন্ট লিভসগুলোকে কেটে ক্লিন করে রেখে দিতে হবে। তো আর বেশি দেরি না করে চলো বাড়ি যাই। খেয়ে দিয়ে এমনি মনে হয় একটুখানি ঘুমাই, শুই, অ্যাটলিস্ট রেস্ট নেই। চলো বাড়ি যাই। मैं ज़मीं तू आसमां, मैं दाग हूँ तू चांद सा, तू बारिश है मेरे तू, मैं धुन कोई तू राग सा।
বাবা লজ্জা পাচ্ছে কেন? দে জিবলুকে দে। মামা কোথায় গেল? ওই যে দেখি এরকম করে বাবা খুশিটা দেখ। জিবলু জিভ বার করে খা। শিল্পী অল্প করে। মামা যা সামনে যা। আরে ও ঠিকমতো লাইন না দিলে অসুবিধা হবে। অন্য কাউকে খাই দেবে দেখবে তোমারটা। এই বাবা এই দেখ বলে একটু করে জানে পরে খেতে হবে কিছু খাবার। বড় আছে একটা খুঁজে পাইনি মিনিয়েচার নিয়ে চলে এসেছে একটা। সবাই এই মিঠাই আরে এদিকে এত খাস না, কম খা একটু ওখানে। গপ গপ করে গিয়েছে মাথার মাছালা। কাকিমা একটু খাও। আমি খাবো না, খাই দিয়েছি ওটা, আমি খাবো। ওকে খাওয়াতে বলো, শান খাওয়া। কালকে রাতে তো আর ভিডিওটা এন্ড করা হয়নি, তারপরে সবার সাথে গল্পে এত মশগুল হয়ে গেলাম যে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, ভিডিও ইনফ্যাক্ট করা হয়নি আর। তো ফার্স্টে মানে স্টার্টারে তো তোমরা দেখলেই পনির চিজ বল আর চিকেন পকোড়া ছিল, কেক, কোল্ড ড্রিঙ্কস, ভার্জিন মোহিতো, তারা। আর মেইন কোর্সে ছিল হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, স্যালাড, ফ্রাইড রাইস, তারপরে চিলি ফিশ, তারপরে ছিল হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড় অ্যান্ড নলেন গুড়ের রসগোল্লা। তো যাই হোক প্রচুর খাবার বেঁচে গেছে, কেক ফেক হেনা। তো স্বপ্নকেও আজকে সকালে কিছুটা দিলাম, রান্না মাসিকে দিলাম। আর এবার বাকিটা আমরা আজকে মানে রান্নার করাইনি, ওটাই খাবো লাঞ্চে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা বাস এই অবধিই ছিল। আশা করছি আমার বার্থডে ব্লগ, আমার বার্থডে ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye-bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.